তোমরা মন্দির দেখাচ্ছো নরমাদে হাট। আজব ব্যাপার, দেখো কন্টিনিউ বুলবুল উঠে যাচ্ছে। ধর্ম ঠিক আছে, কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে এই যে কাজরাগুলো করে দেওয়া। গাড়ি মেনে बैठो ना। नहीं नहीं पैदल ही आ रहे, पैदल ही आ रहा है। बोलो नर्मदा माता की, नर्मदे हार, नर्मदे हार। वरुण सिंधु शुष्कलप्तरङ्गभङ्गरञ्जितं सुतत्पापजातजातकारिवाणि संयतम इतंतभूत कालभूत वीतिहारि वर्मदे तदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। सम्प्रदायकं कलोमलोदमारहरि सर्वतीर्थनायकं समस्तकच्चनक्रचक्रचक्रवाहनमने तदीय पाद पंकजम नमामि देवी नर्मदे। नर्मदे हार बोलो, नर्मदे हार बोलो, नर्मदे हार, नर्मदे हार। नर्मदे हार नर्मदा परिक्रमा 2025 आज আমাদের 43তম দিন। আমরা নর্মদা পরিক্রমা করছি। এইমাত্র মায়ের আরতি করলাম। ভিতরে দেখতে পাচ্ছ কত লোক মায়ের আরতি করছে। এতদিন পরে আস্তে আস্তে আমাদের সাথে অনেক লোককেই পাচ্ছি, কারণ অন্ধকার থাকতে থাকতেই সবাই বেরিয়ে যায়, তো লাস্টে আমরা পড়ে থাকি। আজকে অনেকজনকে দেখলাম আমাদের মানে একটু দেরি করেই বেরোচ্ছে, একটু সূর্য ওঠার পরেই বেরোচ্ছে, নাহলে তো অন্ধকার থাকতে সব আরতি করে বেরিয়ে যায়, মানে নিয়ম বিধির না মেনেই বেরিয়ে যাচ্ছে। যাই হোক, যেটা মেন কথা, এখন বাজে 8:30। আমরা এখানে মোটামুটি মন্দির কালকে তোমাদের দেখিয়েছি, দর্শন করিয়েছি, আরেকবার আমি দর্শন করব। আর ওখানটা রয়েছে বুলবুলা কান্ড, যেখানে বুলবুল ওঠে, তো ওই জায়গাটা যাব, তোমাদের দেখাবো। নরমাদে হাট, নর্মদে হার। তোমরা মন্দির দেখাচ্ছো? হ্যাঁ দেখেছো তো? আমরা দেখিনি। দেখোনি? ঠিক আছে, দেখবে। কালকে আমি দেখিনি, অন্ধকার হয়ে গেছিলো, মানে বুলবুল ওঠাটা দেখতে পারবো না অন্ধকারে, তাই জন্য সকালবেলা ওয়েট করলাম, সকালবেলা দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমরা ওই জায়গাটায় ছিলাম, আর তার সামনে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, সূর্যোদয় হয়েছে। নর্মদে হার, ছোট বন্টি তাকাও এদিকে, নরমাদে হাট। দেখো বুলবুল উঠছে। এই কিছু না বললেই তো উঠছে। বুলবুলা কুণ্ড মানে সবসময় বুলবুল বুলবুল করবে। জয় শ্রীরাম, রাম 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 রাম, জয় শ্রীরাম। আমি ভেবেছিলাম ওরকম জয় শ্রীরাম বললে হবে, ওটা কোনো ব্যাপার না, অটোমেটিকই হচ্ছে, বুলবুলটা উঠেই যাচ্ছে। ওটা হচ্ছে ভিতরে গ্যাসের কোনো ইয়ে আছে। এইখানে সবচেয়ে বড় কিন্তু যে জিনিসটা এসে বিকেলবেলা এসেছিলাম, খারাপ লাগলো, ফুল ফুল সব দিয়ে দিচ্ছে, নোংরা ছিল। ও আচ্ছা। এখানের এক ভদ্রলোক আর আমি, হ্যাঁ, সে এসে এইগুলো ওই কোনো রকম ছাঁকনি দিয়ে এই ফুলগুলো হ্যাঁ ফেলছিলাম। হ্যাঁ, আশ্রমটার বাউন্ডারি দিয়ে যদি সংরক্ষণ করা যায় আরো ভালো হয়, কারণ পরবর্তী জেনারেশন দেখবে। হ্যাঁ, কিন্তু হয়তো এইটুকুনি কুল। গরম জল। ধর্ম ঠিক আছে, কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে এই যে ইয়েগুলো আর কি, কাজরাগুলো করে দেওয়া, সেগুলো তুমি উপরে দাও না, উপরে দিয়ে। আরে উপরে একটা বাইরে দিলে হয়, ধূপকাঠি দেখিয়ে বাইরে দিলে হয় না। দুটো সাধু মানে কি খাচ্ছে? হ্যাঁ, গায়ে খাচ্ছে ওখানে, ওর উপরে বসে ওর এরকম। যাই হোক, মানুষের এটা বোঝা উচিত, নোংরা না করাটাই উচিত। সমুদ্র এলাকা তো, ও মাঝে মাঝে সমুদ্রের জলস্তর বাড়লে এখানে জল জমে যায়। ফসলও যে খুব একটা ভালো যে হয় তা নয়। যাই হোক, এই হচ্ছে কুণ্ডটা, দেখো বুদবুদ অনবরত উঠেই যাচ্ছে। নর্মদে হার। আর ওই সাইডে আছে শ্মশান। এদিকে অল্প অল্প উঠছে। জয় শ্রীরাম। নিচে নেমে দেখ, দান পেটিটা কিরকম ভাবে রেখেছে দেখো। কুণ্ডের পাশেই একটা শ্মশানও আছে, আমরা ওটাই দেখতে যাচ্ছি। হয়তো কেউ বলে যে আমাকে মরার আগে যে আমাকে অমুক জায়গায় নিয়ে না, বলবে কি, এখানে পোড়ানোর জায়গা নেই, ওই জন্য শ্মশান করে রেখেছে সরকার থেকে একটা, বুঝেছো? এইখানে বাবা, চলো যাওয়ার আগে বাবাকে একবার দর্শন করে যাই।
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 8:55 বাজে, খিদে পেয়ে গেছে, একটু বিস্কুট রয়েছে সেগুলো খাচ্ছি। এইখানে একটা ছোট মন্দির করা আছে এবং তার মধ্যে একটা পাথর রাখা রয়েছে। এটাতে দেখো পুরো ঘোড়ার মতন লাগছে। নিচে একটা বাচ্চা ঘোড়া মনে হয় দুধ খাচ্ছে, ঠিক ওরকম লাগছে। অনেক পুরনো হবে এটা, আমার তো জন্মের আগেই হবে। এরকম একটা পাথরের ওপর ঘোড়ার মতন করে আঁকা এবং তার নিচে মনে হচ্ছে একটা বাছুর বলছি কেন, ঘোড়ার বাচ্চা দুধ খাচ্ছে। তো নিশ্চয়ই অনেক পুরনো হবে, আমার জন্মেরও আগে হবে, তাই জন্য এটা তুলে নিলাম। পরিক্রমাবাসীরা যাচ্ছে, আমরা 3.5 কিলোমিটার হাঁটলাম। 9:44 বাজে, 3.5 কিলোমিটার হাঁটলাম। এর মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে, এদের দেখে মনে হয় বাচ্চাগুলোকে সত্যি এরা তপস্যা করেছে। দুটো একটা লোক আছে যারা সাধু সন্ত, তাদের জীবনের কোনো মায়া নেই, যেখানে রাত সেখানে রাত, বয়স্ক তারাই একমাত্র আছে। হ্যাঁ, পরিক্রমাবাসীরা গাড়ি করে চলে যাচ্ছে। বেশিরভাগ ধুধু করছে শুধু ওএনজিসির পাইপলাইন, আর মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে, আর লোকই নেই। আমিও দেখলাম অনেক পরিক্রমাবাসী গাড়িতে করে চলে যাচ্ছে। তো পুপুপুন্টু হেঁটে যাচ্ছে, তো ওরাও বলছে যে বাবা এরকম করছে। আমরা একটু বালভোগ করি, আমাদের কাছে যা সাধন আছে। পরিক্রমা যাত্রায় আসলে নিজেদের কাছে একটা দড়ি অবশ্যই রাখবেন, যাতে নিজেদের জামা কাপড়গুলো মেলা যায়। তো এখানে আমরা জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে নিলাম, কারণ ভেজা জামা কাপড় নিয়ে যেতে না অনেকটা কষ্ট হয়ে যায়। এমনিতেই ব্যাগ ভারী, তারপরে যদি এরকম ভেজা কাপড় টানতে হয় অনেকটা কষ্ট হয়ে যায়, হাত ফাতের ব্যথা হয়ে যায়। তো একটা দড়ি অবশ্যই ক্যারি করবেন। পরিক্রমা করতে করতে একটা মন্দির সামনে পড়লো, নিশ্চয়ই শিবের হবে। ভগবান শিবই আছেন, আর এটা হচ্ছে মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির। জয় মার্কণ্ডেশ্বর মহাদেব কি জয়। একটা রাধা কৃষ্ণর মূর্তিও আছে। এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো গ্রামের নাম মটুয়ান, সেই থেকেই মার্কণ্ডেশ্বর রাখা হয়েছে, গ্রাম থেকেই নামটা রাখা হয়েছে, এটাই আমাকে বললো। নর্মদে হার। এই জায়গাটা খুব ভালো লাগছে, বলো কিরকম হাওয়া দিচ্ছে। সূর্যটা একটু অপোজিটের পিছন দিকে রয়েছে, তো সামনে থাকলে এখন কষ্ট হতো। যাই হোক হাওয়াটা চালাচ্ছে তো খুব ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে। খালি ফিল করছি এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই ফাঁকা জায়গা বলেই এত সুন্দর হাওয়া পাচ্ছি আর এত সুন্দর লাগছে। ও এই দিকটা খালি জমি আর জমি, ধুধু করছে ফাঁকা জমিতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মোটওয়ান শেষ হয়ে যে গ্রামটা শুরু হলো কালাম। আচ্ছা, কালামটা এদিকে চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে আস্থা। সামনে পরিক্রমাবাসীদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে, গান্না কেটে নিয়ে যাচ্ছে। নর্মদে হার। চলো আমরা এখন ভোজন করছি সকালের। नर्मदे हार, श्री गवालीनाथ आश्रम जाके दर्शन कर सकते? अच्छा, नर्मदे हार। तो इनारा सेवा करछे, भोजन बहुत अच्छा था। गाड़ी में नहीं बैठते हो? नहीं, पैदल ही आ रहे, पैदल ही आ रहा है, पैदल ही आ रहा है। साधु बनाना है, जो भी बन जाए, अगर साधु बन जाए तो अच्छा ही होगा। नर्मदे हार चलते हैं।
হ্যাঁ নর্মদে বুলবুলা কোন থেকে বলেছিল 7 কিলোমিটার পরে তোমরা একটা সেবা পাবে, তো অবশ্যই এখানে পেয়ে গেলাম। 7 কিলোমিটার বেশি একটু, 7.3 কিলোমিটার এরকম। তো খুব ভালো সেবা পেলাম, মানে এনারা খুব সুন্দর সেবা করছে। হ্যাঁ এটা ঠিক বলেছে পুপু, 20 কিলোমিটার দূর থেকে জল আনে। এটা ঠিক বলেছে পুপু, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। ওনারা বলছিল ওখানে যে ট্যাঙ্কিতে জল ছিল খাবার জল, সেটা ওনারা 20 কিলোমিটার দূর থেকে আনে। ভাবো খারাপটা লাগে তখনই যখন এনারা এই এত কষ্ট করে সেবা করছে, তারপরে কিছু লোক আছে জেনে শুনে ওই জল দিয়েই ধোবে, খাবার জল দিয়ে। খুবই খারাপ লাগে এইগুলো দেখলে। আমি দেখাই না ভিডিওতে, কেননা ওই নেগেটিভিটি ছড়ানো আমার কাজ না। আমাদের জার্নিটা দেখাতে চাই। এগুলো বলা মানে কি, এগুলো খারাপ লাগে সত্যিই, বলতে ইচ্ছা করে, তখন মনের মধ্যে থেকে যায় কথাগুলো, বলতে ইচ্ছা করে। যাই হোক, আমরা যেখান দিয়ে এখন যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে কি জানো, আস্থা। এবার এইখান থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে হনুমান টেকরি। আজকে ওখানেই থাকবো। 12 কিলোমিটার আমাদের যেতে হবে, 12 আর 7 ওই 19-20 কিলোমিটার হয়ে যাবে। মায়ের দেখা আবার কবে পাবো জানি না, তবে যেখানে একটু আধটু সৌন্দর্য দেখতে পাচ্ছি সেগুলো ক্যাপচার করছি, কারণ শুধু চলাটাই দেখাবো সেটা তোমাদের ভাল লাগবে না হয়তো। এই যে দেখতে পাচ্ছ নর্মদা পরিক্রমা পথ বিমলেশ্বর, এইদিকে রাখি লাস্ট হচ্ছে সমুদ্র। সমুদ্র আমাদের আর বেশি দূরে নেই, কত 30 কিলোমিটার হবে। লাস্ট পড়বে বিমলেশ্বর, তারপরে হবে সমুদ্র পড়ে যাবে। আমাদের পরিক্রমা হচ্ছে এখন এইদিকে, আর এইদিকে পড়বে বিমলেশ্বর। এখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, কারণ আমরা কত কিলোমিটার হেঁটে ফেলেছি টোটাল জানি না, 14 কিলোমিটার, 14.5। পুপু বন্ধুকে এক জায়গা দিয়ে পেয়ারা দিয়েছে। আর ওটা কি বলে, শশার মতোই? কাংড়ি। কাংড়ি না, ডাংরা। ডাংরা, হ্যাঁ কাকড়ি বলে। দেখো পুপু সবাইকে পেয়ারা দিচ্ছে। নর্মদে হার, নর্মদে হারেরা গাড়িতে করে চলে যাচ্ছে। পেয়ারা মিষ্টি এরকম করছো কেন? আবার আমরা চলতে শুরু করলাম। নর্মদে হার, নর্মদে হার। পুপু পুন্টুও হেঁটে যাচ্ছে। আমাদের জল শেষ হয়ে গেছে, একটু জল নিয়ে নিচ্ছি। তুমি চিপছ? ও 10 মিনিটই চিপবে খালি। চলো চলে আসো, চলে আসো। দেখেছো না? রোড রোড রাস্তা হলেও দুপাশে এত সুন্দর গাছগুলো রয়েছে, খুব সুন্দর। দেখো বৌদি দেখালো কত বড় একটা সাপের খোলস, সত্যিই বিশাল বড়। সাপ চলে গেছে। আর এক জায়গায় বাথরুমে গিয়ে দেখছিলাম ক্লোজ, ওটা ছোট সাপের ছিল। আসো আসো পরিক্রমাবাসী, আছো। রাস্তায় যাও না, সাইডে যাবো। সাইডে সাইডে সাইডে। নর্মদে হার, নর্মদে হার। 4:31 বাজে। আমরা এখনো হাঁটছি হনুমান টেকরির উদ্দেশ্যে। এখনো হনুমান টেকরি 2 কিলোমিটার বলছে, 19 কিলোমিটারের উপরে হয়ে গেছে আমরা হাঁটছি। ভাবো প্রায় 20 কিলোমিটার হতে চললো। আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এই দেখো এইখানে গাছপালাটা শেষ হয়েছে না, একটা মনে হচ্ছে ডিজাইন করে দিয়েছে, তোমাদের দেখাই একবার, হেবি সুন্দর লাগছে। দেখো শেষটা দেখো, একদম মনে হচ্ছে মুড়ে দিয়েছে কেউ। ওই যে বাবা যাচ্ছে। আবার সেই বাজে রাস্তা। साइकिल में भी भ्रमण होता है? ये घर से कर रहा है ना, साइकिल से?
সাইকেলে করেও অনেকে পরিক্রমা করছে, যার যেরকম সেরকমভাবে করছে। মানে ভীমলেশ্বরের যে পথটা আছে ওই পথটাতে ঢুকেই বেশ কয়েকজনকে দেখেছি সাইকেলে করে করছে। এক ঝাঁক পাখি যাচ্ছে কিভাবে দেখো। দেখো আমি কিরকম ভাবে, দেখো এটা নিয়েছি যে এরকম নিয়ে আমি বাহ উঠছে, এই দেখো, এই রে বাহ। 5টা 25 সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারলাম না। কখন পৌঁছাবো কে জানে। তবে একটু জায়গা পাওয়া নিয়ে সমস্যাও হতে পারে, কারণ আগে পরিক্রমাবাসী গাড়ি করে এত এসে গেছে। हनुमान टेकरी में आपका स्वागत है, आइए आइए आइए। অবশেষে হনুমান টেকরি পৌঁছালাম। 5টা 29 জায়গা পাওয়া যাবে? बाकी जगह রেখেছি। রেখেছো? নর্মদে হার। হনুমান টেকরিতে এসেই কাঁদছে, বুঝলাম এটা কাঁদছে। তোমার কাছে কাজ যে বলে এসেছে। হ্যাঁ, তাই বলছে আমাকে আদর করে যাবে। নর্মদে হার, নর্মদে হার। 8টা 23 বাজে তোমাদের লাস্ট দেখেছিলাম হনুমান টেকরিতে আমরা পৌঁছেছিলাম। হনুমান টেকরিতে এই সূর্যকুণ্ড, না না হনুমান টেকরি পিছনেই সূর্যকুণ্ড আছে, জানো একটা নদী আছে, হতে পারে সূর্যকুণ্ড। না, সূর্যকুণ্ড এখানে নেই, সূর্যকুণ্ড দূরে আছে এখান থেকে। লোকেদের এখানে জিজ্ঞাসা করতে হবে এটা কি হতে পারে। আচ্ছা হ্যাঁ, জিজ্ঞাসা করতে হবে। একটা নদী মতন আছে, ছোট্ট নদী না, একটা ছোট্ট নালা মতো আছে, সেটাকেই ওর সূর্যকুণ্ড বলছে, ঠিক আছে। যাই হোক, আমরা এখন ভোজন করলাম। ভোজন কিরকম লেগেছে তোমার? ভোজন টেস্ট টেস্ট। কোনটা বেশি ভালো লেগেছে ভোজনে? আমার খিচুড়ি আর এই লুচি আর ডাল। বোধে ভালো লাগেনি? বোধে মিষ্টি বড় ভালো দিচ্ছি। মিষ্টি জিনিসের বেশি পছন্দ হয় না। যাই হোক, এই এপিসোডটাকে এইখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার। বুবু নর্মদে হার বলে দাও। নর্মদে হার। এখন সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, নর্মদে হার।